আজকের ক্লাসটা সেই সমস্ত অভিভাবকদের জন্য এবং সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা তো জানে যে ভালো গাইতে গেলে প্রত্যেক দিন ভালো করে রেয়াজ করার দরকার, কিন্তু রেয়াজ করতে ভালো লাগে না, রেয়াজ করতে গিয়ে মনে হয় ভীষণ বোর ফিল করছি, রেয়াজটা ইন্টারেস্টিং লাগে না। এবং বাচ্চাদের যারা ভীষণ রেয়াজের প্রতি অমনোযোগী তাদেরকে কিভাবে রেয়াজের প্রতি মনোযোগী করা যেতে পারে, আজকের বিষয়টা কিন্তু সেই নিয়েই আলোচনা করা হবে। তো একটা ইন্টারেস্টিং টপিক সবারই জন্য, কারণ প্রত্যেকেই চাই আমরা রেয়াজ করে নিজেদের উন্নতি করতে, কিন্তু রেয়াজটা করতে গিয়ে মনটা থাকে না। তাই কিভাবে আমরা রেয়াজকে ইন্টারেস্টিং করতে পারি এবং কিভাবে আমরা নিজের রেয়াজের প্রতি মনোযোগী হয়ে উঠতে পারি, আজকের আলোচনার বিষয় কিন্তু সেই টপিকের উপর। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। নমস্কার, আমি বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে। তবে ক্লাস শুরু করার আগে বলি যে যারা আজকে আমার চ্যানেলে নতুন, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা নিচে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশান প্রেস করতে ভুলবেন না, কারণ যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছবে সবার আগে। এবং যারা প্রতিদিন কমেন্ট এবং লাইকের মাধ্যমে নিজেদের সাপোর্ট এবং ভালোবাসা আমার কাছে প্রকাশ করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা যেন সবসময় আমার সাথে এইভাবেই থাকে, এই কাম্য। এবং যারা আমার অনলাইন রেয়াজ সেশন ক্লাসের সাথে যুক্ত হতে চান, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে নিজেদের নাম, স্কেল এবং বয়স জানিয়ে নিজেদের নাম এন্ট্রি করতে পারেন এবং সাথে অবশ্যই মেনশন করবেন রেয়াজ সেশন ক্লাস না আধুনিকান, কোন ক্লাসে আপনারা জয়েন হতে চান। এবং ক্লাসের ব্যাপারে যদি আপনারা ডিটেল জানতে চান, তাহলে ফোন কলের যে নির্দিষ্ট টাইম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই টাইমে আপনারা ফোন কল করে কিন্তু ক্লাসের বিষয় সম্বন্ধে ডিটেল আপনারা জেনে নিতে পারেন। তাহলে চলুন আজকে জানি যে কি করে আমরা রেয়াজকে ইন্টারেস্টিং করতে পারি। বিষয়টা হচ্ছে, যদি আমরা নোটিস করি বাচ্চাদের, যে বাচ্চারা পড়াশোনা করতে চায় না, রেয়াজ করতে চায় না বা ডান্স ক্লাস করতে চায় না, এই সমস্ত বিষয়গুলো করতে গেলে তাদের একটু বিরক্তি থাকে। কিন্তু আপনারা কি কখনো লক্ষ্য করেছেন যে বেশিরভাগ বাচ্চাই কিন্তু ড্রয়িং করতে চায়, অর্থাৎ আঁকতে তারা ভীষণ ভালোবাসে। এরকম খুব কম বাচ্চাই আছে যারা আঁকতে ভালোবাসে না। তো বিষয়টা কি, মানে এটাকে যদি আমরা ভালো করে পর্যবেক্ষণ করি, তাহলে আঁকাটা বেশি ইন্টারেস্টিং হয়, রেয়াজটা বা অন্য আদার যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলো তারা করতে চায় না। কেন? বিষয়টা হচ্ছে যে যদি আমরা ভালো করে লক্ষ্য করি যে ড্রয়িং করতে গেলে অনেক রকম রং তাদের ব্যবহার করার একটা প্রবণতা থাকে, ব্যবহার করার স্বাধীনতা থাকে, বা নতুন কিছু তৈরি করার একটা আনন্দ থাকে, যার কারণে কিন্তু বাচ্চারা ড্রয়িং করতে বেশি পছন্দ করে, সেই তুলনায় কিন্তু অন্যান্য অ্যাক্টিভিটিস করতে চায় না। রেয়াজও এরকম একটা বিষয় যেটা সবসময়ের জন্য বোরিং, কারণ আপনি প্রতিদিন তার কাছে সেই খাতাটাই তুলে দিচ্ছেন, যে খাতায় ও গতকালও করেছে, পরশুও করেছে, বা এক সপ্তাহ ধরে বা এক মাস ধরে বা 6 মাস ধরে সে একই রেয়াজ প্রত্যেক দিন করে যাচ্ছে। তার কাছে এটা একটা রুটিনের মতন, যে মুখস্থ করে যেতে হবে, এটাই কাজ, আমাকে করে যেতে হবে। কেন করছি, এতে আমার বেনিফিট কি, আমি এর মধ্যে থেকে কি নতুন আবিষ্কার করতে পারি, বা আজকে যেটা শিখলাম সেটার মধ্যে নতুনত্ব কী ছিল, সেই সমস্ত কোনো বিষয় কিন্তু আমরা টাচ করি না বা তাদেরকে জানাই না। ফলে বিষয়টা তাদের কাছে ইন্টারেস্টিং আর থাকে না। সেম কিন্তু সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রেই এটা হয়ে থাকে। এটা শুধুমাত্র বাচ্চাদের সমস্যা নয়, টিনেজার বা বয়স্ক যে কোনো ধরনের স্টুডেন্টদের ক্ষেত্রেই সেম সমস্যাটা হয়ে থাকে। বয়স্ক স্টুডেন্টরা হয়তো তাও ব্যাপারটাকে বুঝে নেন, যে তাও বোঝেন যে না, এটাকে আমাকে করতে হবে, এটা করলে আমার ভালো হবে। কিন্তু টিনেজার বা ছোটরা এরা এত কিছু বোঝে না, তারা সবসময়ের জন্য এন্টারটেন চায়, যে কিভাবে আমরা এতে আনন্দ পাবো। তো এই রেয়াজের বিষয়টার মধ্যে আমরা যদি এই আনন্দটাকে অ্যাড করে দেওয়া যেতে পারে, তাহলে বিষয়টা ভেবে দেখুন যে রেয়াজটা কিন্তু প্রত্যেক বাচ্চাদের কাছে, প্রত্যেক স্টুডেন্টের কাছেই কিন্তু আনন্দদায়ক হয়ে উঠবে। তো একটু আগেই আমি যে টপিকগুলো বললাম, যে সেখানে আমরা কোনো কিছু তাদের চিন্তা করার জায়গা তৈরি করে দিই না, যার কারণের ফলে কিন্তু রেয়াজটা বেসিক্যালি বলা যেতে পারে যে বোরিং হয়ে যায়। তাহলে এই প্রসেসটা আমরা কিভাবে করব? এগুলোর অনেকগুলো মাধ্যম রয়েছে। প্রথম কথা হচ্ছে, একটি বাচ্চা যেটা রেয়াজ করে প্রথম অবস্থায় হচ্ছে ওদের খাতায় থাকা কিছু পাল্টা, যেটা সে প্রত্যেক দিন রেয়াজ করছে। তো এই রেয়াজ করার ক্ষেত্রে আপনি দুটো জিনিস অ্যাড করে দিতে পারেন। যে পাল্টা সে তার গুরুর মাধ্যমে পেয়েছে, সেই পাল্টা তাকে নিজে তৈরি করার একটা বলা যেতে পারে জায়গা তাকে তৈরি করে দিন।
প্রতিদিন একই পাল্টা রেয়াজ না করে এবার তুমি কি পাল্টা তৈরি করতে পারছো সেটাতে করুন। তাতে বেনিফিট হচ্ছে তার সুরের ক্ষমতা বাড়বে, তার ক্রিয়েটিভ যে নেচার সেটাকে আপনি বলা যেতে পারে যে ইন্ধন যোগাচ্ছেন যে তুমি নিজেও কিছু তৈরি করো, এবং সে তাতে মনোসংযোগী হবে বেশি। যেটা আমাদের হয় যে একই ধরনের পাল্টা রেয়াজ করতে 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 মনটা থাকে না সেখানে, ওই করে যাচ্ছি গতে, তাতে সুর মিলছে কি মিলছে না সেই দিকে আর নজর দেওয়া হয় না। যখনই সে নতুনত্ব পাল্টা তৈরি করবে তখনই কিন্তু তার মনটা সেখানে আসবে। এবং সুর যেটা বললাম যে যখনই সেটা একবার বাজিয়ে করবে, একবার চাপা ধরে করবে, তখন একটা বিষয়, একটা কাজের ক্ষেত্র তৈরি হবে যেখানে মনে হবে যে না, এটার পর আমাকে এটা করতে হবে, আমার এই সুরটা লাগছে না বা এইটা। এই যে যখন সে নিজেই নিজের হোমওয়ার্কটাকে রিসার্চ করবে, বিষয়টা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে উঠবে। এবং আমি জানি সবার শেষে একটা বড় প্রশ্নচিহ্ন আপনাদের মধ্যে, পাল্টা কি করে তৈরি করবে বাচ্চারা? পাল্টাটাও তৈরি করা ভীষণই ইজি। এই বিষয়ে যদি আপনারা চান যে ভিডিও তৈরি হোক, তাহলে অবশ্যই আমাকে নিচে কিন্তু কমেন্ট করে জানাতে হবে যে কিভাবে পাল্টা তৈরি করতে হয়, তার ডিটেল ভিডিও একটা চাই। তাহলে সেই সিরিজও আমি শুরু করব, এবং বাচ্চা থেকে বড় সমস্ত স্টুডেন্টদের জন্য সেটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হবে। তো এই হলো প্রথম পর্যায়ে, যে ক্রিয়েটিভ ব্যাপারটাকে আপনাকে প্রাধান্য দিতে হবে এবং রোজ রোজ নতুন পাল্টা তৈরি করার একটা সিস্টেম চালু করে দিতে হবে যখনই সে রেয়াজে বসবে। দ্বিতীয় যে টপিকটা, বিশেষ করে বাচ্চাদের সাথে যেটা হয়ে থাকে, পাল্টা যখন তারা চেনা শুরু করে বা গাওয়া শুরু করে, তখন তালের সাথে কোনো পরিচয় করানো হয় না। তো তালটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং বিষয়, তাদেরকে কিন্তু তালকেও চেনান। আপনি যদি ইন্টারেস্টিং ওয়েতে তাদেরকে তাল চেনানো শুরু করেন, তাহলে কিছু দেখবেন যে তারা ভীষণ মনোযোগী হয় এই ব্যাপারে। এর কিছুদিন আগে আমি বাচ্চাদের একটা তালের লাইভ ক্লাস আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আমার ভিডিওতে এটা আপলোড করেছিলাম। সেখানে আপনারা যদি বাচ্চাদের ফেসগুলো লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন যে তারা কত ইন্টারেস্টের সাথে কিন্তু জিনিসটাকে জানার এবং বোঝার চেষ্টা করছে। যে কোনো ধরনের নতুন জিনিস বাচ্চারা কিন্তু খুব সহজেই গ্রহণ করে এবং খুব আগ্রহের সাথে কিন্তু সেটা লক্ষ্য করে। তাই প্রতিদিন একটা পাল্টার সাথে একটা তালের নতুন যোগ কিভাবে হচ্ছে সেটাও যদি আপনি পরিষ্কারভাবে বুঝিয়ে দেন, বা সে তার গুরুর সাহায্য নিয়ে সেটা পরিষ্কারভাবে বুঝতে এবং জানতে পারে, তাহলে কিন্তু সে ভীষণই ইন্টারেস্টিং হবে রেয়াজ করার বিষয়ে। থার্ড যে পদ্ধতিটা, সেটা আমি বলবো অবশ্যই অ্যাপ্রিসিয়েট করুন আপনি আপনার বাচ্চাকে। বড় স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো, তোমাদের যদি অ্যাপ্রিসিয়েশনের কোনো জায়গা না থাকে, অর্থাৎ বড়দের কাছে সেরকম কোনো জায়গা থাকে, তাহলে নিজেই নিজের ভালো কাজের জন্য নিজেকে অ্যাপ্রিসিয়েট করো। অর্থাৎ যে কোনো ধরনের পাল্টা যখন তুমি নিজেই তৈরি করতে পারলে, বা যে তানটা তুমি করতে পারছিলে না সেটা অনেক চেষ্টার পর এখন তুমি করতে পারছো, বা ধরো যে বন্দিশটা তোমার সুরে মিলছিল না, যে আলাপটা তুমি তৈরি করতে পারছিলে না, সেটা তুমি নিজে এখন তৈরি করতে পারছো, নিজেই নিজেকে অ্যাপ্রিসিয়েট করতে শেখো। অর্থাৎ যে কোনো ভালোর জন্য নিজেকে অ্যাওয়ার্ড দেওয়াটা খুব বেশি প্রয়োজন। তাহলে সেই মোটিভেশনটা তোমার মধ্যে সবসময় কাজ করবে পরবর্তী নেক্সট স্টেজে যাওয়ার জন্য। তাই অ্যাপ্রিসিয়েশন বাচ্চাদের যেমন যেন ম্যাজিকের মতন কাজ করে, তার সাথে বড়দেরও প্রয়োজন যে নিজেকে মোটিভেট রাখার জন্য নিজেকে পুরস্কৃত করো যে কোনো ভালো কাজ করার জন্য। অবশ্যই রেয়াজের ক্ষেত্রে যখন আমি এটা বলছি, তখন রেয়াজে নতুন কিছু অ্যাচিভ করার জন্য। ফোর্থ যে পয়েন্টটা কথা বলবো, সব সময়ের জন্য ভ্যারিয়েশনকে প্রাধান্য দেবে। অর্থাৎ একটা সুর যেটা আমি শিখে যাচ্ছি, রবীন্দ্রসঙ্গীতের কথা আমি বাদ দিয়ে বলছি, বাদ বাকি আদারওয়াইজ যে ক্লাসিক সেমি ক্লাসিক যে সমস্ত কম্পোজিশন আমরা শিখি, সেগুলোতে সবসময়ের জন্য ভ্যারিয়েশনকে প্রাধান্য দেবে। সুরের একটু বদল করার চেষ্টা করবে, নতুন সুর অ্যাড করার চেষ্টা করবে। এতে তোমার গায়কিতে চেঞ্জ হবে, তোমার নিজেই নিজেকে প্রেজেন্ট করতে, গানের মাধ্যমে প্রেজেন্ট করতে ভালো লাগবে। এটা কিন্তু খুব বড় একটা দিক, যেটা শুনে মনে হয় যে কিভাবে করব। অবশ্যই এর ধাপ রয়েছে, এবং অবশ্যই সেটা গুরুর হেল্প নিয়ে, গুরুর সাহায্যে তোমাকে জানতে হবে যে কিভাবে ভ্যারিয়েশন করতে হয়। তো সেইভাবে কিন্তু করতে হবে। ফিফথ যে পয়েন্টের কথা বলবো, যে গান শোনার একটা পরিবেশ রাখা কিন্তু খুব প্রয়োজন। বিশেষ করে আমি এই অভাবটা বোধ করি শিশু স্টুডেন্টদের ক্ষেত্রে, কারণ তাদের বাড়িতে কোনো রকম গান শোনার কিন্তু কোনো পরিবেশ থাকে না। তারা গানটাকে পড়াশোনার মতন একটা হোমওয়ার্ক যেটা আমাকে কমপ্লিট করতে হবে, সেটাই কিন্তু তাদের ভাবে। কিন্তু মিউজিক যে একটা সম্পূর্ণ ভিন্ন দিক, সেটা যে মনের আনন্দের জন্য আমরা শিখছি, সেই বিষয়টা তাদের মাথায় কিন্তু কোনো সময় ঢোকানো হয় না। এবং সবসময়ের জন্য তাদের একটা প্রতিযোগিতামূলক পরিবেশের মধ্যে রেখে দেওয়া হয়, সবসময়ের জন্য একটা
তুলনা করার একটা জায়গায় তাদের রেখে দেওয়া হয়, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। সে এই গানটা ভালো করতে পারছে, তুমি কেন পারছো না, বা এটাকে তোমাকে করতে হবে, এই কম্পিটিশনের নাম দিয়ে তোমাকে ফার্স্ট হতে হবে। এই জায়গায় আসার ফলে গান শেখার যে আনন্দ, কেন যে গান শেখাটা শুরু করেছিলাম, সেই জিনিসটাই তারা ভুলতে থাকে। তাদের কাছে এটা একটা বোঝা হয়ে দাঁড়ায়। তাই ভালো একটা পরিবেশ রাখুন বাড়িতে, যেখানে সেমি ক্লাসিক, ক্লাসিক, বিভিন্ন রুচিশীল গান ডেলি অন্তত একটা নির্দিষ্ট সময় অবধি বাড়িতে বাজুক। সে সময় কোনো প্রয়োজন নেই যে সে বসে পুরো গানটা শুনছে, হয়তো সে সময় খেলা করছে, কিচ্ছু যায় আসে না তাতে, কিন্তু তাই সে গানটা শুনছে। এবং ভালো গান যখন সে শুনবে তখন নিজের অবচেতন মানেই সে এটা বুঝতে বা ভাবতে শুরু করবে যে তাকে কিভাবে গাইতে হবে। তো বাড়িতে গান শোনার একটা পরিবেশ অবশ্যই কিন্তু তৈরি করুন। তো এই কটা সামান্য কিছু স্টেপ যদি আমরা প্রতিদিনে আমাদের ডেলি লাইফে যদি আমরা অ্যাড করি, তাহলে যে কোনো বিষয় কিন্তু ইন্টারেস্টিং হতে বাধ্য। এবং বাচ্চা স্টুডেন্টদের ক্ষেত্রে আমি অভিভাবকদের বলবো, যখন সে রেয়াজ করছে অবশ্যই পাশে বসে থাকুন এবং অবশ্যই দেখুন যে তার কি সুবিধে কি অসুবিধা হচ্ছে, এবং যে তার অসুবিধাগুলো করছে সবসময়ের জন্য ভেবে নেবেন না যে সে ফাঁকি দেওয়ার জন্যই শুধু অভিযোগগুলো করছে। বিশেষ করে স্কেলের বিষয়গুলো, যে গলা উঠছে কি উঠছে না, যখন সে গান গাইতে যাচ্ছে সে কমফোর্টেবল জোনে থাকছে কি থাকছে না, এই বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে যে অভিভাবকরা গান জানেন না তারা কিভাবে নিজেদের বাচ্চাদের গাইড করবেন। তো আপনারা দরকারে সেই ভিডিওটাও একবার দেখে নিতে পারেন। আমার মনে হয় ভীষণ কাজের ভিডিও আপনাদের প্রত্যেকের জন্য যারা গান জানেন না। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি একটু নতুনত্ব আপনাদের কাছে লেগেছে। এই রিলেটেড যদি আর অন্য কোনো ভিডিও আপনারা চান তাহলে টপিক অবশ্যই নিচে মেনশন করবেন, এবং এছাড়াও অন্য কোনো বিষয়ের ওপর যদি আপনারা চান ভিডিও হোক তাহলে আমাকে কমেন্ট করে জানাতে হবে। এছাড়াও যদি আমাকে আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে চান তাহলে লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গীতময় থাকুন। নমস্কার।